বিএলওদের হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন আপনারা রাজ্য সরকারি কর্মী, ভোটের পরেও আপনারা রাজ্য সরকারি কর্মীই থাকবেন। অর্থাৎ প্রকাশ্যে তিনি হুমকি দিচ্ছেন যে তৃণমূলের কথা না শুনলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শুনলে তাহলে আপনার চাকরিতে ঘ্যাচাং ফু হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় বসে, নিজের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি রাজ্যের বিএলও এবং অন্যান্য কর্মী যারা ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করে, ভোটের আগে পরে ভোটার লিস্ট সংশোধনের জন্য তাদের এক প্রকার হুমকি দিয়ে বলছেন যে তোমরা রাজ্য সরকারের কর্মী, ভোট চলে যাবে তার আগে এবং পরে তোমাদের রাজ্য সরকারের সঙ্গে কাজ করতে হবে, রাজ্য সরকারের আন্ডারে কাজ করতে হবে, তার ফলে কোনো নাম বাদ না যায় এটা দেখতে হবে। পরে মমতা বন্দ্যোপাধ্যায় সংযোজন করছেন যে কেউ ভয় দেখালেই ভয় পাবে, ভয় পেতে হবে না, ভয় দেখালে ভয় পাবে না। কে ভয় দেখাচ্ছে? বিএলওদের ইলেকশন কমিশন থেকে ভয় দেখিয়ে বলা হচ্ছে যে নাম বাদ দিতে। ইলেকশন কমিশন ভুয়ো ভোটারদের নাম বাদ দিচ্ছে, বাংলাদেশি রোহিঙ্গাদের নাম বাদ দিচ্ছে। এটা ভয় দেখানো বলে নাকি এটা সাধারণ মানুষ তথা ভারতবর্ষের যারা ভোটার তাদের নিরাপত্তা এবং তাদের স্বার্থে ইলেকশন কমিশনের কাজ বলে?